দর্শক, গাজীপুরে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। আমার ক্যামেরার সামনে যে জায়গাটাকে দেখতে পাচ্ছেন, এটাকে বলে সারদাগঞ্জে মাওলানা পাড়া। সারদাগঞ্জ গ্রাম মাওলানা পাড়া খুবই সুন্দর একটা জায়গা। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই জায়গাটার নাম কেন মাওলানা পাড়া হলো। এই রাস্তার দুই ধারে যে বাড়িগুলো এগুলি মাওলানা পাড়ার আওতাধীন। এখানে বেশিরভাগ মানুষই মাওলানা, তার মানে মাওলানা, কেউ হাফেজ, কেউ ইমাম। এই জন্যই এই এলাকাটাকে সবাই মাওলানা পাড়া হিসাবে ডাকে। খুবই সুন্দর একটি এলাকা। সুন্দর বলতে এই এলাকার মানুষগুলো সুন্দর, কোনো ঝামেলা নেই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই, কোনো মস্তানি নেই, কিছুই নেই। এই জন্য এই এলাকাটাকে অনেকে মাওলানা পাড়া বলে। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এই এলাকাটা, মানুষগুলো খুবই ভালো। তো যারা এই মাওলানা পাড়া চিনেন কিংবা মৌলভী পাড়া চিনেন, অনেকে বলে মৌলভীবাড়ি রোড, তারা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বসবাস করি। এই এলাকাটা সুনাম, সবাই আমাকে বলে যে মৌলভীবাড়ি রোড কিংবা মাওলানা পাড়া মানুষগুলো অনেক ভালো। তো কারা কারা এই এলাকায় এসেছেন আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর এই এলাকায় বেশি একটা ভালো লাগে, বেশিরভাগ মানুষ এই এলাকায় মুরগির ফার্ম আছে, তারা মুরগির ব্যবসার সাথে জড়িত। মুরগির বাচ্চা, মুরগির ডিম, মুরগির গোশত উৎপাদন করে এই এলাকার মানুষজন একটু বেশি। আমি যতটুকু দেখি, আমি অনেক আশেপাশে ফার্ম আছে, মাঝে মাঝে যাই, হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছেন। তো এই এলাকায় কারা কারা এসেছেন আমাকে কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো রাখবো, আল্লাহ হাফেজ।